আমি না খেয়ে খেয়ে পড়াশোনা করেছি। আমি এমনও দিন গেছে বাড়ি থেকে না খেয়ে হেঁটে হেঁটে খোদাইচর গিয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি সারোয়ার ভাইয়ের সাথে। সারোয়ার ভাইয়ের সম্পর্কে জানবো। সারোয়ার ভাই হচ্ছেন আমাদের এলাহাবাদের এক কৃতি সন্তান, যিনি এই মুহূর্তে অধ্যয়নরত আছেন সৌদি ইউনিভার্সিটি অফ তাবু। এআর নিউজ মিডিয়াতে এই প্রথম আমরা কারো সাক্ষাৎকার নিচ্ছি। তবে আমার আসলে সৌভাগ্য যে আমরা সারোয়ার ভাইয়ের মতো একজন গর্বিত একজন মানুষের সাক্ষাৎকার নিতে পেরেছি। সারোয়ার ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সারোয়ার ভাই, আসলে আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার পরিচয় সংক্ষিপ্তভাবে যদি বলি, আমার নাম মোহাম্মদ সারওয়ার হোসাইন। আমার বাবার নাম মোহাম্মদ ফরিদউদ্দিন। আমার গ্রামের বাড়ি হচ্ছে এলাহাবাদ পূর্বপাড়া, লিটন মেম্বারের বাড়ি, দেবিদ্দার, কুমিল্লা। সারোয়ার ভাই, আসলে আমি যতটুকু জানি আপনি এলাহাবাদ ডিজেএস দাখিল মাদ্রাসার স্টুডেন্ট। আসলে আপনি আপনার শিক্ষা জীবনটা কিভাবে শুরু করেছিলেন এবং আপনি এই মুহূর্তে কোথায় আছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। জাযাকাল্লাহু খাইরান। আমি আমার হাতেখড়ি প্রথমে হয় সেটা হচ্ছে আমার বোনের মাধ্যমেই। বোনের মাধ্যমে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং আলফাবেট, ইংরেজি শব্দমালাগুলো শিখেছিলাম। এই অধ্যয়ন শেষ করার পরে এলাহাবাদ পূর্বপাড়া শিশু শ্রেণীতে, যেটাকে আমরা ছোট ওয়ান বলি, প্রাইমারি শেষ করেছিলাম, সেখানে আমি অধ্যয়ন করেছিলাম 1 বছরের মতো। তারপরেই এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। সেখানে 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে যে প্রাথমিক লেভেলের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সেটা দিয়ে উত্তীর্ণ হয়ে আমাদের শ্রদ্ধেয় ভাই হাবিবুর রহমান, উনি আমাদের পার্শ্ববর্তী এলাকারই অধিবাসী, আমার বাবার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমারও সেই বটে রক্ত সম্পর্কীয়। ওনার সুপরামর্শে এবং দিক নির্দেশনা মেনে আমি এলাহাবাদ ডিজিএস দাখিল মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেখান থেকেই অধ্যয়ন শুরু। যদিও আমার মধ্য পর্যায়ে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাধা বিপত্তি এবং অর্থ সংকট ইত্যাদিকে পিছনে ফেলে সামনে এগিয়ে পড়াশোনাকে রপ্ত করে উন্নতির চরম স্বর্ণ শিখরে ওঠাবার জন্য তিনি আমাকে স্বয়ং সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি এলাহাবাদ ডিজিএস দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে প্রত্যেকটি স্তরেই উত্তীর্ণ হয়েছিলাম। আমি যদি বলি 2017 সালে দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম। আর এখানে আমার রোল একই ছিল, ফার্স্ট বয় ছিলাম। এখানে অধ্যয়নের পর দাখিল পরীক্ষা উত্তীর্ণের পরে আমি কোরপাই কাকিয়াচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিমে ভর্তি হয়েছিলাম। আমাদের সম্মানিত ওস্তাদ মৃত্যু, তিনি মারা গিয়েছেন। ওনার পরিশ্রম আমার পেছনে অনেক বেশি ছিল। কারি মোহাম্মদ সুলতান আহমদ, উনি এলাহাবাদ ডিজিএস দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। ওনার পরিশ্রম ছিল অনেক। সুলতান আহমেদ, যে তুলাগাঁও বাড়ি ছিল। তুলাগাঁও বাড়ি, জি। ওনার পরিশ্রম ছিল অনেক বেশি। উনি আমাকে বললেন যে, দেখো, পড়াশোনা করলে কেউ ঠকে না। টাকার পেছনে যারা ছোটাছুটি করে সময়ের ব্যবধানে তারা ঠকে যায়, কিন্তু যারা টাকার পেছনে না ছুটে দিনী ইলম অর্জন করার জন্য নিজেকে চর্চায় ব্যস্ত রাখে, এক পর্যায়ে দেখা যায় যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির চরম স্বর্ণ শিখরে নিয়ে যান। তো সেই কথায় বিশ্বাসী থেকে উস্তাদের কাছে টানা 5 বছর আমি এলাহাবাদ পূর্বপাড়া থেকে হেঁটে, কোনো সময় সাইকেল দিয়ে, ওস্তাদের যে মসজিদ ছিল গৌরসার খোদাইচর যেটা আমরা বলি, সেই জায়গায় প্রায় 2-3 কিলোমিটার পথ আমি হেঁটে ওস্তাদের কাছে গিয়ে পড়াশোনা করেছিলাম। বিশেষ করে অ্যারাবিক যে গ্রামার আছে, নাহু, সরফ, এগুলো পড়াশোনা করেছিলাম। আমজেগামস একটা সাবজেক্ট আছে, সেটাও পড়েছিলাম। সারোয়ার ভাই, আপনি যখন বলছিলেন যে আপনি এলাহাবাদ পূর্বপাড়া থেকে আপনি সেই খোদাইচর হেঁটে যাচ্ছিলেন, শিউরে উঠে শরীর যে আপনি এত দূর থেকে হেঁটে প্রতিদিন যাইতেন পড়ার জন্য। প্রতিদিনই যেতাম। এর পেছনে আমার মায়ের বেশি ভূমিকা ছিল। আমার মা বলতেন যে পড়াশোনা ছাড়া কিছু হবে না, যদি পড়াশোনা করস তাহলে ভালোভাবেই করতে হবে, আর না করলে কাজে কামে লেগে যেতে হবে, ভবিষ্যৎ গড়তে হবে, এটা বলতেন আমার আম্মু। আমার বাবাও বলতেন যে, বাবা দেখ, আমাদের বংশের মধ্যে একটা বাতি হয়ে তোকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর।
আলহামদুলিল্লাহ সে সুবাদে করা। আর আমার এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যারা আমরা অর্থ কষ্টে অসচ্ছলতার কারণে বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে পড়াশোনা করি না, বন্ধ করে দেই, দুনিয়াবি নারী বাড়ি গাড়ি ক্ষমতা প্রতিপত্তি ঝৌলুসতার পেছনে ছুটে মোহাচ্ছন্ন হয়ে থাকি, তাদের উদ্দেশ্যেই কেবল আমার এই কথা। আমি না খেয়ে খেয়ে পড়াশোনা করেছি। আমি এমনও দিন গেছে বাড়ি থেকে না খেয়ে হেঁটে হেঁটে খোদাইচর গিয়েছি। আমরা যারা এলাহাবাদের, আমরা খোদাইচর গ্রামটা সবাই চিনি, গৌরসারের শেষ প্রান্ত, একদম শেষ প্রান্ত। সেখানে গিয়েছিলাম হেঁটে হেঁটে এবং ওস্তাদের কাছে পড়াশোনা করেছি। আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করে দিতেন। সেখানে যাওয়ার পরে ওস্তাদ তিনি ওনার খাবার থেকে আমাকে একটা অংশ খাওয়াতেন এবং ওনাকে সকালের এবং দুপুরের খাবার দিতেন। তিনি একটু খেতেন, আমাকে একটু খাওয়াতেন, তারপরে আরেকটুকে এক তৃতীয়াংশ, মানে আপনার হুজুরের জন্য যে খাবারটা বরাদ্দ থাকতো ওই খাবার থেকে আপনাকে হুজুর খাওয়াতেন এবং এই খাবারটা অবশিষ্ট যেটা থাকতো অবশিষ্ট সেটাকে আবার ওস্তাদ মাদ্রাসায় নিয়ে আসতেন এবং যে টিফিনের একটা আমাদের সময় আসতো জোহরের পরে, তিনি আমাকে আড়ালে নিয়ে বলতেন, সারওয়ার ওখানে টিফিনটা আছে, তুমি খাবার খেয়ে নাও। এরকম প্রায় আমার এভাবে দিন কাটতো। পড়াশোনা করেছিলাম, এভাবে ওস্তাদের কথা শুনেছি।